Hello viewers, assalamu alaikum. This is me Alamin Khan. Welcome to back my YouTube channel Tech Kaitala. তো বন্ধুরা, নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি। আর আমরা সচরাচর বিভিন্ন ধরনের বাংলা টাইপোগ্রাফি লেখা দেখে থাকি। তো এই ধরনের লেখাগুলো ব্যাপক জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার নাম দিয়ে সুন্দর একটি টাইপোগ্রাফি লেখা লিখতে পারবেন। তো আজকে আমি পুরো ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে বাংলার স্টাইলিশ টাইপোগ্রাফি লেখাগুলো আপনারা লিখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত টেক কাইতালা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো দেন এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল একটি Pixellab অ্যাপসের প্রয়োজন। তো অ্যাপসটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিচ্ছি না, বিকজ সমস্যা আছে। তো যাই হোক, তো এখন তাছাড়া আপনারা Pixellab অ্যাপটি আপনার গুগল প্লে স্টোর থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি Pixellab অ্যাপটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা উপরের দিকে যে 3 ডট মেনু আইকন দেখতে পাচ্ছেন, তো এই 3 ডট মেনু আইকন আমি ক্লিক করার পর দেন এখান থেকে আমি ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজ থেকে এখান থেকে কাস্টম যে অপশনটির মধ্যে ক্লিক করে দেবো। কাস্টম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি পেজ চলে আসছে। তো এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল যে অপশনটি আমরা এখানে সিলেক্ট করবো। করার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে নিউ টেক্সট যে একটা লেখাটি দেখতে পাচ্ছেন আপনার পেজের যে ভিতরে, ঠিক আছে। তো এই আমরা নিউ টেক্সট লেখাটির মধ্যে ডাবল প্রেস করবো। ডাবল প্রেস করার পর এখান থেকে আমরা এটাকে ঠিক এরকমভাবে তো দেওয়ার পর দেন এখন আমরা আমাদের পছন্দের নামটি এখানে লিখে নেব। তো আমি এখানে নামটি লিখে নিচ্ছি প্রজাপতি। তো প্রজাপতি লেখার পর এখান থেকে আমি এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর ফন্টের সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক এরকমভাবে মাল্টিপল টাচ করে এটাকে জুম করে আমি বড় করে নিচ্ছি, ঠিক আছে। তো বড় করে এখান থেকে আমি ফন্টে যদি স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই, তো এখান থেকে এ অপশনে ক্লিক করবো। এ অপশনে ক্লিক করে এটাকে জাস্ট একটু সোয়াইপ করে একদম এইখানে চলে আসবো। দেখতে পাবেন যে ফন্ট নামে একটা অপশন আছে, ফন্ট অপশনে ক্লিক করে দেন এখান থেকে মাই ফন্টে চলে যাবেন। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের স্টাইলটি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে সবুজ নওলা ইউনিকোডটি এটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো নেওয়ার পর এখান থেকে ওকে করে দিয়েছি। দেন দেখতে পাচ্ছেন যে আমার ফন্টের স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে আমি এটাকে একটু ঝুম করে নিচ্ছি, ফন্টের সাইজটাকে ঝুম করে নেওয়ার পর জাস্ট এটাকে আমি এখান থেকে লক লাগিয়ে দিচ্ছি। তো লক লাগিয়ে দেওয়ার পর দেন এখন আমি এখান থেকে যে উপরে দেখতে পারবেন যে প্লাস আইকনটি সার্চ, এটার মধ্যে আমি ক্লিক করবো। এই অপশনে ক্লিক করবো। আমি পুরো পেজটাকে আমি ঝুম করে নিচ্ছি, ঠিক আছে। তো জুম করার পর এটাকে জাস্ট আমি এখন এই অপশনটাতে এখান থেকে আবার জুম অপশনটার মধ্যে ক্লিক করে এটাকে আমি লক লাগিয়ে দিব। তো দেন এখান থেকে আমি সরাসরি আবার চলে যাবো মাঝখানে এই অপশনটি। দেন এখান থেকে ড্র অপশনে ক্লিক করে এখান থেকে আমি এই যে লাল যে আপনার কালার যে ইয়াটি দেখতে পাচ্ছেন অপশনটি, এটা আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের পর যে ভিতরে যে অংশটা এটাকে আমরা লাল কালার দিয়ে ফিল আপ করে দেবো। দেন আমি এরকমভাবে এটাকে ফিল আপ করে দিচ্ছি, ওকে। তো পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা আমার এরকম ফিল আপ করে দেবো। তো এখন আমি আবার প্লাস আইকনে ক্লিক করবো এইখানটাতে। তো দেন এটাকে আমি একটু জাস্ট মুভমেন্ট করে এখন আবার এই ভিতরে অংশটাকে আমি সেম লাল অংশতে ফিল আপ করে দেবো। দেন আমি এটাকে লক লাগিয়ে দিচ্ছি। দেন আমি আবার যেইভাবে এটাকে ফিল আপ করে দিলাম, ওকে। তো ফিল আপ করে দেওয়ার পর জাস্ট এটাকে এখন আমি এই যে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবো। করার পর আমি এটাকে ঝুম আউট করে নেব। জুম আউট করে এখান থেকে দেখতে পারবেন যে ওকে, তো এটা ওকে করে দিবেন। তো দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি এই জুমটাকে লক লাগিয়ে দেবেন, ঠিক আছে, ওকে। তো দেওয়ার এখান থেকে দেখতে পারবেন যে আপনার 3 ডট যে মেনু 3 আইকন, তো এখানে নিচের দিকে দেখতে পারবেন যে একটি লেয়ার অপশন আছে। লেয়ার অপশনে ক্লিক করে আপনার জাস্ট উপরে যে আপনার পর যে ভিতরে যে আপনার লাল কালার দিয়ে যে ফিল আপ করেছেন সেটার উপরে এটাকে আপনি টেনে এইভাবে নিচের দিকে নামিয়ে দেবেন। তাহলে দেখা যাবে কি আপনার যে পয়ের ভিতরে যে আপনার লাল কালার দিয়ে আমরা ফিল আপ করেছি সেটা উপরে ছিল, সেটা এখন কিন্তু আপনার লেখাগুলোর ব্যাক সাইডে চলে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে ঝুম করে দেখি তাহলে জিনিসটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, তো এখন আমি আবার ঝুম আউট করে নিলাম। করানোর পর এখন আমি এইগুলো লেখাগুলোর মধ্যে আমি বিভিন্ন ধরনের পিএনজি এখানে ফ্লাওয়ার অ্যাড করব, ঠিক আছে। কিছু পিএনজি আমি এখানে ফাইল অ্যাড করব। তো এখন আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইম্পোর্ট অপশনে। ইম্পোর্ট থেকে সরাসরি আমার গ্যালারির মধ্যে কিছু পিএনজি ফ্লাওয়ার ডাউনলোড করা। তো এই পিএনজি ফ্লাওয়ারগুলো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছে নিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনার গুগলে গিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, তো এখান থেকে আমরা সরাসরি পিএনজি ফন্টগুলো নিয়ে নিচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল এই ফন্টটা নিয়ে নিচ্ছি,
ওকে, তো দেন এটাকে আমি এখানে ওকে করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখানে আমার পিএনজি ইয়ারটা চলে আসছে। দেন এখান থেকে আমি এটাকে আবার ওকে করে দিয়েছি। দেন আমার পিএনজি ফোনের যে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড, তো এটাকে আমি এখান থেকে কীভাবে রিমুভ করবো। তো দেন এখান থেকে আমি এই অপশনগুলো সোয়াইপ করে ইরেজার কালার যে দেখতে পাচ্ছেন যে অপশনটি, এটার মধ্যে ক্লিক করে দেন, এটাকে আমি এনাবল করে দেবো। দিলে দেখা গেছে আমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল হোয়াইট কালার, সেরকম এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে খুব ইজিলি পাবে। তো দেন এখান থেকে আমাদের পিএনজি আমাদের যে অংশটা প্রয়োজন যতটুকু, তো আমরা সেটা এখান থেকে ইরেজার করে বাকিটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। তো আমাদের এখান থেকে দেখতে পারবেন যে ইরেজার যে অপশনটি, ইরেজার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট এটাকে এখান থেকে এতটুকু বাড়িয়ে দিবেন, দেন এটাকে এখান থেকে এতটুকু বাড়িয়ে দিবেন। দেন আপনি এটাকে জাস্ট এই পজিশনভাবে, আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে আপনার এরকমভাবে ইরেজার করে নেবেন। ওকে, তো ইরেজার করা হয়ে যাওয়ার পর এখান থেকে আমি এটা ওকে করে দিয়েছি। দেওয়ার পর দেখুন আমি এটাকে আমার ফন্টের কোন অংশের মধ্যে আমি এটাকে অ্যাড করব, তো আমি সেই অংশটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমার কিছু অংশ একটু বাকি রয়ে গেছে, তো এটাকে আমি আরেকটু ইরেজার করে নিচ্ছি। এখান থেকে আমার কিছুটা অংশ এখন ইরেজার বাকি রয়ে গেছে, এগুলোকে আপনার ভালো করে ইরেজার করে নেবেন। ওকে, দেন এটাকে ওকে করে দিয়েছি এখান থেকে। দেন আমি এটাকে জাস্ট এখন রোটেট করে দেবো, মানে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে আমি এটা এখন আপনার আছে হলো রাইট সাইড, এটাকে আমি লেফট সাইডে করবো। তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে এখান থেকে সোয়াইপ করে দেখতে পাবেন ক্রপ অপশন, এখানে ক্লিক করে এটাকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনি এটা কিন্তু লেফট সাইড হয়ে গেছে, মানে রোটেট হয়ে গেছে। দেন এখান থেকে এটাকে ওকে করে দেবেন। দেওয়ার পর এটাকে জাস্ট আপনার একটু ঝুম আউট করে নিয়ে এটাকে জাস্ট এরকম ছোটো করে নেবেন, এটাকে অ্যাডজাস্ট করে আপনি এখানে বসিয়ে দেবেন। দেন এখান থেকে এটাকে আপনারা কালারটা চেঞ্জ করবেন। তো এখান থেকে একটু সোয়াইপ করে দেখতে পাবেন যে কালার নামে একটা অপশন, এটাকে জাস্ট এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার হোয়াইট কালার, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো দেন দেখতে পাচ্ছেন আমার যে এখানে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটাকে জাস্ট একটু ভালোভাবে আপনার অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনারা জাস্ট এটাকে ওকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেন এটাকে আমি এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক লাগিয়ে দিচ্ছি, যাতে আমার এই পিএনজি ইয়ারটা যাতে না এখান থেকে মুভমেন্ট করে। তো দেন আমি আরও কিছু পিএনজি এরকমভাবে কিছু নিয়ে নিচ্ছি, সেমভাবে আপনারা পিএনজিগুলো নেবেন। তো আমি আবার চলে যাচ্ছি ইম্পোর্ট অপশনে, ইম্পোর্ট থেকে গিয়ে সরাসরি চলে যাচ্ছি গ্যালারি থেকে আমি আবার আমার পিএনজি বাকি যে পিএনজিগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা আমার টোটালি সবগুলো পিএনজি এখানে অ্যাড করা হয়ে গেছে। ঠিক আছে, দেন এখন আমি আমার পুরো টাইপোগ্রাফি লেখাটার পিছনে এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো এখান থেকে। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি এই ইম্পোর্ট অপশনে। তো ইম্পোর্ট থেকে আমরা সরাসরি চলে যাবো গ্যালারি অপশনে। তো গ্যালারি থেকে আমরা যে পছন্দের ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করে নিচ্ছি। তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ডাউনলোড ফোল্ডারে। দেন এখান থেকে আমি সরাসরি এই আইকনটিতে ক্লিক করছি, এটার মধ্যে ক্লিক করবো। এখান থেকে ব্যাকের দিকে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি ওকে করে দিয়েছি। দেন এটাকে জাস্ট আমরা একটু ঝুম করে এরকম ক্রপ করে বড় করে নেব। তো নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এখন এই অপশনটা আমাদের ক্লিক করবো, করে এটাকে জাস্ট আমরা চেপ ধরে রেখে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। এই প্লাস আইকনটিতে, তো এখান থেকে শেপ অপশনে ক্লিক করব, করার পর জাস্ট এটাকে জাস্ট আমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবো, ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এই অপাসিটির মধ্যে ক্লিক করব, করার পর এটাকে জাস্ট আমরা এরকম করে দেবো।
ওকে করে দেবো, এখান থেকে ওকে করে দেবো। দেন এটাকে আমরা জাস্ট আবার চলে যাবো এই কালার অপশনে, এটাকে আমরা এনাবেল করে দেবো। করে দিয়ে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট এই অপশনে ক্লিক করে এটাকে জাস্ট আমরা নিচের দিকে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখন এখান থেকে আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। তো বন্ধু আমার সম্পূর্ণ কাজটি ক্লিক করে এটাকে জাস্ট সেভ এস ইমেজ ক্লিক করে দেন, এটাকে আপনার সেভ টু গ্যালারির মধ্যে এটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।